হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমিও ভালো আছি। সম্পা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো চলে আসলাম আজও একটা রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পটল চিংড়ি। তো পটল চিংড়ি করার জন্য পটলটা দেখলেই যেমন কি আমি কেটে নিলাম, রেডি করে নিয়েছি। আর পটল চিংড়ি বলতে তো মশলা ছাড়া হবে না, তো মশলাটা তো বাটতেই হবে, তাই না? তো মশলাটা আমি বেটে নিচ্ছি শিলনোড়ায়। আর তোমরা যেমন কি জানো, আমি মশলা সবসময় নিজে হাতে করে রান্না করাটা পছন্দ করি। তো তার জন্য আমি মশলা রেডি করে নিয়েছি, জিরে, আদা, কাঁচা লঙ্কা, আর ওখানে চিংড়ি মাছও রেডি করে নিয়েছি। তো স্কিপ না করে সাথে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো, রেসিপিটা পুরো দেখো। যারা নতুন রাঁধুনি আছো তারাও দেখে রান্নাটা ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে, খারাপ লাগবে না। তো যাই হোক, এই যে আমি মশলাটা দেখো রেডি করে নিচ্ছি। আর ডেলি ভাবি একটা না একটা রেসিপি দিব, হয়ে ওঠে না গো যে রেসিপি দেবো তোমাদের সাথে শেয়ার করবো। মানে চেষ্টা করি, আর মানে ইচ্ছে হয় মন থেকে, বাট করতে পারি না, কারণ জানোই অজুহাত দিতে ডেলি ভালো লাগে না। তবুও বলছি, আমার ছোটো মেয়ের জন্য আমি পারি না। তো আজও একটু ভাবলাম ওর মুডটা ভালোই আছে, তো ভাবলাম একটা রেসিপি শেয়ার করি, তাই না? তো দেখো, দেখতেই পারছো আমি কেটে নিয়েছি আলু, পটল, টমেটো, এখানে রেডি করেছি। এখানে মশলা রেডি করে নিয়েছি, চিংড়ি মাছ ধুয়ে দেখলেই আর কি রেডি করে নিয়েছি। তো সব যখন রেডি, কড়াইটা বসিয়ে দিলাম, জ্বালিয়ে নিব গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। সর্ষের তেল মাপ মতন দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে নিব, তারপর প্রয়োজন হলে আরও তেল দেবো, না হলে দেবো না। তো ওখানে কড়াই গরম হোক, এখানে আমি একটু মাছে নুন হলুদ মাখিয়ে নিই। এইভাবে নর্মালভাবে ঘরোয়া পদ্ধতিতে চিংড়ি মাছের পটল চিংড়ি করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। এক্সেস কোনো মশলা নয়, গুঁড়ো মশলা নয়, একটু হাতে বেটে অল্প মশলা দিয়ে করলে এটা বেশ ভালো হয় খেতে। তোমরা দেখো, ট্রাই করে খেয়ে দেখো, আশা করছি তোমাদের কিন্তু বেশ ভালো লাগবে। তো দেখো, হলুদ লবণটা আমি ভালো করে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছে কোনো রকম চোকলা রাখিনি, পুরো চিংড়ি মাছটা ভালোভাবে ধুয়ে নিয়েছি লেজা মাথা ফেলে দিয়ে। তো তেল আমার যেমন কি গরম হয়ে গেছে, মাছগুলো আমি ছেড়ে দিলাম। আর সবাই যেমন জানো আর কি, চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, বেশিক্ষণ রান্না করতে হয় না। তো আমি মোটামুটি ভেজে নেব আর কি। আর তোমরাও কে কীভাবে পটল চিংড়ি করো আমাকে কমেন্ট করে জানিও। চেষ্টা করো নতুনত্বভাবে, আমিও নিজেও রান্না করতে ভালোবাসি, রান্না দেখাতেও ভালো লাগে। এই দেখো, মাছগুলো আমার তো মোটামুটি এই পাশটা লাল হয়ে গেছে, আর কিছুটা ভেজেই নামিয়ে নেব। আর কদিন হলো ওয়েদারটা এতটাই খারাপ, এত রোদ উঠছে কি আর বলবো, গরমে একদম কিছুই ভালো লাগছে না। যাই হোক, গরম হোক আর যাই হোক, রান্না তো করতেই হবে, তাই না? তো যাই হোক, মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি নামিয়ে নিলাম। ওটার মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিলাম পটল চিংড়ি করার জন্য, কারণ তেলটা একটু বেশি না দিলে ভালো করে পটলগুলো ভাজা হবে না। তোমরা কেউ চাইলে পরে পটলটা আগে ভেজে উঠিয়েও রাখতে পারো, বাট আমি একসাথে ভেজে নেব। তো তেলে দিয়ে দিয়েছি আমি তেজপাতা আর গোটা জিরে, ফোড়ন দিয়ে দিলাম। আর ধুয়ে রাখা পটলগুলো, আলু পটল সব একসাথেই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা আলাদা আলুটা আলাদা ভেজে উঠাতে পারো, পটলটা আলাদা ভেজে উঠাতে পারো, বাট আমার হাতে সময় কম ছিল, আমি সবগুলো সবজি একসাথে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম হলুদ, সামান্য নুন, এ দুটো দিয়ে ভালো করে লাল লাল করে পটলগুলো ভেজে নেব। দেখতেই পারছো, যেমন কি আমি পটলটা দিয়েছি, এখন তো হয়নি, এটা অনেকটাই হবে। তো ভালো করে না ভাজলে তো হবে না, তাই না? আমি এখানটা 50% তো ভেজেই, মানে এত ভালো করে ভাজবো যে 50% কড়াই সেদ্ধ হয়ে যায় ভাজতেই। তো ছোটো মেয়ে একটুখানি শান্ত হয়েছে, আর কী বলবো। তো ওকে একটু ঘুম পাড়িয়ে আমি রেসিপিটা করতে এসেছি। তো ওকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে রেসিপিটা করতে আসলাম। তো এখানে ভাবলাম একটু শান্তশিষ্ট হয়ে আছে, তো ভাবলাম আজকে একটু শেয়ার করি। আর কি বলবো, অনেকে বলে যে তুমি ডেলি রান্নার ব্লগ দাও, ডেলি দাও। তো ডেলি তো দিয়ে ওঠা মানে ডেলি করে উঠতে পারি না আর কি। তো যাই হোক, তোমরাও কী ধরনের ব্লগ দেখতে চাও, কী রেসিপি দেখতে চাও জানাবে। আর কীরকম ধরনের ব্লগ দেখতে চাও সেটাও জানাবে, আমার ব্যাপারে কিছু জানতে চাইলে সেটাও জানাবে। আর আমাকে যারা ভালোবাসো, লাইক কমেন্ট অবশ্যই করবে। চ্যানেলে যারা নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটা ফলো করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো যাই হোক, দেখলে পটলটা আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। কথা বলতে বলতে কিন্তু পটলগুলো কিন্তু ভাজা হয়েই গেল। আর কি বলবো, এত বন্ধু কথা বলতে তো বেশ ভালোই লাগে, সময়টাও কেটে যায়। তো যাই হোক, কথা বলতে তো পটল ভাজা হয়ে গেছে। মশলাটা আমি দিয়ে দিলাম, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা সম্পূর্ণই দিয়ে সামান্য জল দিয়ে এখন আমার কষানোর পালা। তো ভালো করে আমি এটা কষিয়ে নেব। আর
সবাই জানো এটা, যে ভালো করে না কষালে একটা কাঁচা মশলার গন্ধ থেকেই যায়। তো একদমই এরকম করব না, কাঁচা মশলার কোনো গন্ধ থাকবে না, ভালো করে কষিয়ে নেবো আলু পটলটা। তো প্রায় দেখো আমার কড়াই লেগেই যাচ্ছে, তার মানে কষানো কিছুটা হয়ে আসছে, এখনও হয়নি, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার কিছুটা কষানো হয়ে গেছে, আরেকটু হলেই হয়ে যায়। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। তোমরাও সেমভাবে করবে, আশা করছি তোমাদের ভালো লাগবে, রেসিপিটা খারাপ লাগবে না। আমি জানি সবাই পটল চিংড়ি করো, বাট এক একজন এক রকমভাবে করো, তো এইভাবে করে খেয়ে দেখো, ভালো লাগবে। তো দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম। আমার তো পটলগুলো দেখেছো তো কালারগুলো চেঞ্জ হয়েছে, এবং কি পটলগুলো তো ভাজাও হয়ে গেছে। আরেকটা কথা, তোমরা পটলটা একদম ভালো করে ছুলে নেবে না, মানে একদম চোকলা একদম ছাড়িয়ে নেবে না, তাহলে কী হয় বলো তো, মানে পটলতে একটু জলা সবজি মানে গলে যায় রান্না করতে করতে। তো সামান্য তোমরা যদি সাইডে চোকলাটা রেখে দাও, পটলটা একদম গলে যাবে না, আলুটাও থাকবে পটলটাও থাকবে, পুরো দেখা যাবে, প্লাস সেদ্ধটাও ভালোভাবেই হবে। তো দেখতেই পাচ্ছো আমার তো মাছ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, ঝোল দেওয়ার পালা। আর আমি ঠান্ডা জল দেবো না, আমি জল গরম করে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি ঝোল দিব, এটার মধ্যে কাঁচা জল দেবো না। যে কোনো সবজি কষাবে কাঁচা জল দিলে টেস্টটা কিন্তু একটু হলেও কমে যায়, তো কাঁচা জল দেবো না, এটা একটু গরম করে রেখেছিলাম, সেটাই ঝোল হিসাবে দিচ্ছি। আর আমার যেহেতু এখানটায় মানে কি বলবো 85% কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু পটল সব, জাস্ট 15% সেদ্ধ হলেই কিন্তু আমার হয়ে যায়। তো আমি আমার মাপ মতন ঝোল দিয়েছি, এটা বেশি ঝোল ঝোল করবো না, মাখা মাখা করবো, তাই যেটুকুন ঝোলের প্রয়োজন অতটুকুনি দিয়েছি। আর দেখো কালারটাও বেশ ভালো এসেছে, কালারটা কমপ্লিট হয়ে গেলে আরও বেশি ভালো আসবে। তো ঝোল ফুটছে, যেহেতু আমি সপ্তাহে এখানে মাছ দেওয়ার ব্যাপার নেই, সপ্তাহ আমি একসাথেই দিয়ে কষিয়ে নিয়ে ঝোলটা দিয়েছে, দেখতেই পারছো তোমরা। আর তোমরা অন্য কিছু রেসিপি দেখলেও আমাকে মানে দেখতে চাইলেও জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে সব রকম রেসিপি দেখানোর, এখানে ঘরোয়াভাবে মানে ঘরোয়া মশলা দিয়ে ঘরোয়াভাবে করার চেষ্টা করব, গুঁড়ো মশলা ছাড়া হাতে পেটে। তো দেখো আমি গ্যাসটা কিন্তু এখন একটু কমিয়ে দিলাম, কারণ এখন সবজি দিয়ে তেল ছাড়ার পালা, এখন যদি গ্যাসটা বাড়িয়ে দিই তেল ছাড়বে না, প্লাস ঝোলটা পুরো শুকিয়ে যাবে। তো গ্যাসটা কমিয়ে দিয়েছি, আর একটু উপর দিয়ে দিলাম গরম মশলা। আজকে গোটা গরম মশলা ছিল না গোটা ঘরে, তাই বাটতে পারিনি, তো গুঁড়োটাই দিয়ে দিলাম একটু সামান্য। দেখো দেখতেই পাচ্ছ আমার তো কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে সবজিটা আমার হওয়ার মধ্যে, আর মিনিট 1-এর মধ্যে আমি সবজিটা নামিয়ে ফেলব। মোটামুটি তেলও ছেড়ে দিয়েছে, আর যেটা মাখো মাখো ব্যাপারটা সেটাও হয়ে গেছে। দেখতেই পারছো কালার পুরোপুরি চেঞ্জ, তার মানে সবজি দেখে বোঝাই যাচ্ছে এটা হয়ে গেছে। তো এই হলো আমার পটল চিংড়ির ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে, আর খেতে ইচ্ছে করলে আমার বাড়ি চলে আসবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কি নতুন কিছু ব্লগ দেখার জন্য অপেক্ষা করবে। আর আবারও ফিরে আসব তোমাদের সাথে নতুন কিছু ব্লগ নিয়ে, আবার নতুন কোনো ব্লগ দেখাবো, রান্নার রেসিপি নতুন কিছু নিয়ে আসব। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে নতুন কিছু ব্লগের সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।